नमस्कार बंधुरा वेलकम टू दीपास होम किचेन गोलपाड़ा। आज के आमी आबारो एक लंग भिडियो निये एसेछि। अनेक दिन पर किन्तु आमी आबार लंग भिडियो निये आसलाम। तो आशा करी भिडियोटा आपनादेर सबाई भालो लागबे। तो एखाने आमी नियेछि प्राय आधा केजिर मतन पाठार मांस। एकदम आमी मांसटाके एकदम बिये बाड़ी स्टाइलेर मतन करे रान्ना करब। तो एखाने आमी पाठार मांसटाके भालो करे धुए নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মেখে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আজকে আমি মাংসতে আলুও দিব। তো এখানে আমি 3টে আলু নিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলু দিলে খেতে ভালো লাগে, আর বিয়ে বাড়িতে পাঁঠার মাংসে কিন্তু আলু থাকে। তো এখানে আমি 3টে আলুকে বড় বড় টুকরো করে দুভাগ করে নিয়েছি। এটাকে আমি নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মারে নিব। আমি হলুদটা এর জন্য দিলাম যাতে আলুগুলোর কালারটা ভালো আসে। এখানে আলুগুলো কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। তারপরে এখানে প্রেসার কুকারে আমি দিয়ে দিব মাটনটা দিয়ে কিছু পরিমাণে জল দিব, দিয়ে 2টো গোটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মাটনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। মাটনটা আমি 2টো হুইসেল মারব। হুইসেল মারার পরে মাটনটা ঠান্ডা হয়ে গেলে প্রেসার কুকার খুলে এখানে আমি জলটা ঝরানোর জন্য একটা গামলায় রেখে দেব। তারপরে একটা কড়াতে তেল গরম বসিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ওখানে দিয়ে দিব তেজপাতা 2টো, তারপরে এখানে দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজের, আর একটা পেঁয়াজ আমি বাটা করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজটাকে লাল করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। দিয়ে দিলাম এখানে রসুন বাটা। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি আর 3টে রসুন কিন্তু নিয়েছি আমি। তারপর এখানে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা আর আদা বাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব মশলাটাকে। তারপরে এখানে আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করছি না, এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। তো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে আর তারপর নুন আর হলুদ দিয়ে আবারও এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মশলাটার কিন্তু কাঁচা গন্ধ রসুন পেঁয়াজের থেকে যাবে। তারপর মশলাটা কষানোর পর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা মাটনগুলোকে দিয়ে কিছু সময় ঢেকে ঢেকে কষিয়ে নিব। ঢেকে ঢেকে কষানোর পর প্রায় যখন মাটনটা সিদ্ধ হয়ে যাবে, কষাতে কষাতে কিন্তু মাটনটা সিদ্ধ হয়ে যাবে। মাটনটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে এই যে মাটন সিদ্ধ করেছিলাম স্টকটা, তো মাটনের যেটা সিদ্ধ করা জলটা সেটা কিন্তু আমি এই ঝোল হিসাবে এখানে ব্যবহার করব, সেটা কিন্তু ফেলে দিব না। এটা ঝোলটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি লাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিব গোটা রসুন সিদ্ধ করে রাখা গোটা রসুন 2টো আমি দিয়ে দিলাম। আগে দেই নেই কারণ যাতে এটা সিদ্ধ করা ছিল, আগে দিলে কিন্তু গলে যেত। তো এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে গোলমরিচ, দালচিনি আর এলাইচি লবঙ্গ ছিল বাটা দিয়ে কিছু সময় ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। একদম বিয়েবাড়ি স্টাইলের মতনই কিন্তু খেতে হয়েছে, খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ হয়েছে। ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন।